আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কাহিনী অবলম্বনে আরব সাগরের রসিকতা। আরব সাগরের হাস্যরসের সাথে পরিচয় নেই, কিন্তু একবার আরব সাগরের রসিকতার পরিচয় পেয়েছিলাম। অনেকদিন ধরে আরব সাগরের তীরে বাস করছি, কিন্তু একদিনও সমুদ্র স্নান হয়নি। বন্ধুরা খোঁচা দিয়ে প্রশ্ন করছিলেন। গৃহিণীর আধুনিকা বান্ধবীরাও যেভাবে কথা বলছিলেন তা তার শুনতে মধুর লাগছিল না। এতদিন বম্বেতে আছেন, সমুদ্র স্নান করেননি? ভয় করে বুঝি? তা করবারই কথা, যারা আগে কখনো সমুদ্র দেখেনি তাদের ভয় করবে বই কি। একদিন স্ত্রী বললেন, ওগো, সমুদ্র স্নান না করলে আর তো মান থাকে না, চলো একদিন। আমি বললাম, বেশ তো, চলো, কিন্তু স্নানের কস্টিউম বা পোশাক কিনতে হবে যে। স্ত্রী উত্তপ্ত কণ্ঠে বললেন, ওই বেহায়া পোশাক পরে আমি নাইব, কেটে ফেললেও না। কিন্তু স্ত্রী কিন্তু সতেজে ওই বিলাতি অসভ্যতা প্রত্যাখ্যান করলেন। তিনি গঙ্গায় স্নান করেছেন, পদ্মায় স্নান করেছেন, সমুদ্রে তার ভয় কি? তিনি বাঙালি ঘরের বউ, নিজের চির অভ্যস্ত সাজ পোশাকেই স্নান করবেন, যে যা খুশি বলুক। ভালোই হলো, স্নানের কস্টিউমের আজকাল দাম কম নয়, একটা দমকা খরচা বেঁচে গেল। সমুদ্র আমার বাড়ি থেকে সিকি মাইল দূরে। এর আগে কয়েকবার বিচে বেড়াতে গেছি, স্নানটা দেখাশোনা আছে। বেশ নির্জন স্থান, তবে সকাল সন্ধ্যায় স্নানার্থীর ভিড় হয়। আমরা পরামর্শ করে পরদিন ঠিক দুপুরবেলা বের হলাম। এই সময়টায় ভিড় থাকে না। সমুদ্রের সাথে প্রথম ঘনিষ্ঠতা একটু গোপনেই হওয়া ভালো। তখন জানতাম না যে সেদিন ঠিক দুপুরবেলায় জোয়ার আসবার সময়। বিচে উপস্থিত হয়ে দেখলাম বিস্তীর্ণ রেখা পর্যন্ত সমুদ্র যেন মাতাল হয়ে টলমল করছে। বড় বড় ঢেউ বালির উপর আক্রমণ করছে, বালির উপর সাদা ফেনার একটা সীমা এঁকে দিয়ে ফিরে যাচ্ছে, আবার তখনই ফিরে এসে ঝাঁপিয়ে পড়ছে ঢেউয়ের পর ঢেউ। বিচে কেউ নেই। এপাশে ওপাশে অনেক দূরে জলের মধ্যে দু একটা মাথা উঠছে নামছে দেখলাম। বিচের পেছনে নারকেল গাছের মধ্যে এক সারি ছোট ছোট কেবিন। যারা নিয়মিত স্নান করতে যায় তারা ওই কেবিন ভাড়া নেয়। এক ইংরেজি যুবতী শীষ দিতে দিতে একটা কেবিন হতে বের হয়ে আসলেন। পরনে গোলাপি রঙের আধুনিক স্নানের পোশাক, মাথায় রবারের টুপি, কোমরে একটি টার্কিশ তোয়ালে জড়ানো। আমাদের দিকে ঘাড় বেঁকিয়ে ঠিক করে একটু হেসে মৃত্যুচঞ্চল পায়ে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। স্ত্রী চাপা তর্জনে বললেন, মরণ নেই বেহায়া ছুরি, খবরদার বলছি, ওদিকে তাকাবে না। মাথা নিচু করে জলের দিকে তাকালাম। স্ত্রী শাড়ির আঁচল কোমরে জড়িয়ে নিলেন। ভাগ্যক্রমে আমি হাফ প্যান্ট পরে এসেছিলাম। জলের কিনারা পর্যন্ত এসে স্ত্রী কিন্তু আর এগোতে চান না। আমারও সুবিধা বোধ হচ্ছিল না, কিন্তু এত দূরে এসে ফিরে যাওয়া অসম্ভব। ওদিকে ইংরেজ মেয়েটি ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, ঢেউয়ের নাগরদোলায় দোল খাচ্ছে, যেন গোলাপি রঙের একটি মৎস্য নারী। স্ত্রীকে বললাম, এসো, ডাঙায় দাঁড়িয়ে কি সমুদ্র স্নান হয়? জলের দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে স্ত্রী বলেন, ঢেউগুলি বড্ড বড় বড়। তা হোক না, সমুদ্রের ঢেউ বড়ই হয়। ওই দেখো না, মেয়েটা কেমন ঢেউ খাচ্ছে। আবার ওদিকে তাকাচ্ছ? না না, ও অনেক দূরে আছে, এখান থেকে বিশেষ কিছু দেখা যায় না, এসো। হাত ধরে টেনে তাকে জলে নিয়ে গেল। বেশি নয়, হাঁটু জল পর্যন্ত গেছি কি বিপদ বেঁধে গেল। প্রকাণ্ড একটা ঢেউ এসে আমাদের ঘাড়ের উপর ভেঙে পড়ল। স্ত্রী পড়ে গেলেন, ঢেউ তার মাথার উপর দিয়ে চলে গেল। ঢেউ ফিরে গেলে তিনি হাঁচড় পাঁচড় করে উঠে দাঁড়াতেও আর একটা ঢেউ এসে আবার তাকে আঁচড় মেরে ফেলল। স্ত্রী চিৎকার করতে লাগলো, ওগো, আমাকে ধরো, আমি যে খালি পড়ে যাচ্ছি, কোথায় গেলে তুমি?
আমাকে ফেলে পালালে। তাকে ধরবার মতো অবস্থা আমার ছিল না। প্রথম গোটা দুই ঢেউ অতি কষ্টে সামলে গেছিলাম বটে, কিন্তু তৃতীয় ঢেউটা সমস্ত লণ্ডভণ্ড করে দিল। ঢেউয়ের তলায় গড়াতে গড়াতে আমি প্রায় ডাঙায় গিয়ে উঠলাম। দু এক ঢোক লোনা জলও পেটে গেছিল। কোনো মতে উঠে বসে চোখ খুলে দেখি স্ত্রী তখনও এক হাঁটু জলে আছাড় খাচ্ছেন। ঢেউগুলো এত দ্রুত পরপর আসছে যে তিনি পালিয়ে আসতে পারছেন না। তার কণ্ঠ থেকে অনর্গল চিৎকার উঠছে, ওগো কেমন মানুষ তুমি, আমাকে ফেলে পালালে, আমার যে কাপড় খুলে যাচ্ছে। শঙ্কিত হয়ে দেখি জলের মধ্যে লোমহর্ষণ কাণ্ড ঘটছে। সত্যি স্ত্রীর কাপড় খুলে যাচ্ছে। ঢেউগুলো দুঃশাসনের মতো ছুটে এসে তার বসন ধরে টানছে। আঁচল শিথিল হয়ে গেল। আরো একটা ঢেউ, তিনি প্রাণপণে শাড়ির প্রান্ত আঁকড়ে আছেন। আরো একটা ঢেউ, ব্যাস। নারীর লজ্জা নিবারণকারী শ্রী মধুসূদন বোধ হয় কাছাকাছি ছিলেন না। দুঃশাসনরূপী আরব সাগর স্ত্রীর শাড়ি কেড়ে নিয়ে চলে গেল। মরিয়া হয়ে জলে লাফিয়ে পড়লাম। অনেক নাকানি চুমানি খেয়ে শেষ পর্যন্ত স্ত্রীকে একান্ত আবরণহীন অবস্থায় ডাঙায় টেনে তুললাম। সে নেহাত কম বয়সী নয়, কিন্তু যাক। চারদিক ফাঁকা, কোথাও এতটুকু আড়াল আবডাল নেই। অথচ ভোজবাজির মতো ঠিক এই সময় কোথা থেকে কতগুলো লোক জুটে গেল। তারা দাঁড়িয়ে তামাশা দেখতে দেখতে নিজেদের ভাষায় মন্তব্য প্রকাশ করতে লাগল। কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালে পঞ্চপাণ্ডবের মনের অবস্থা কেমন হয়েছিল তা অনুমান করা কঠিন হল। ব্যাকুলভাবে চারিদিকে তাকালাম। হে মধুসূদন, তুমি কত দূরে? হঠাৎ দেখি দূর থেকে ইংরেজ মেয়েটি ছুটে আসছে। খিলখিল করে হাসতে হাসতে সে তার বড় তোয়ালেখানা স্ত্রীর গায়ের উপর ফেলে দিল। সেদিন তোয়ালে পরিয়েই স্ত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে কিভাবে বাড়িতে ফিরেছিলাম সে প্রশ্ন করে পাঠক পাঠিকা আমাকে লজ্জা দেবেন না। তাদের প্রতি অনুরোধ, তারা যেন মনে মনে চোখ বুঝে থাকেন। আপনারা শুনছিলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আরব সাগরের রসিকতা। প্রথম সমুদ্র দেখা বা প্রথম সমুদ্রে স্নান করার স্মৃতি কি কখনো মন থেকে মুছে যায়? এমন কি কোনো মানুষ আছে যে সমুদ্রে স্নান করেছে অথচ সমুদ্রে জল পান করেননি? মানে সমুদ্রে নাকানি চোবানি খাননি? আরব সাগরে প্রথম সমুদ্র স্নান করতে গিয়ে এক বাঙালি দম্পতির অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ার কৌতুকপূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত যাই হোক না কেন তা লিখে জানান আমাদের কমেন্ট সেকশনের খোলা খাতায়। তারই সাথে অনুরোধ করব, আমাদের চ্যানেলে পরিবেশিত আপনাদের পছন্দের গল্পগুলি আপনারা লাইক করুন। সেই গল্পগুলির লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিন। ভিন্ন স্বাদের গল্প শুনে নিজের মনকে তরতাজা রাখার জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের পরের গল্প পরিবেশনের জন্য একটু অপেক্ষা করুন।